গাজার দুর্ভিক্ষে মানবতার ডাক দিয়েছিল আল আজহার, কিন্তু অদ্ভুতভাবে ইন্টারনেট থেকে মুছে ফেলা হলো সেই বিবৃতি। আল আজহারের বিবৃতিতে গাজার অবরোধকে সরাসরি গণহত্যা আখ্যা দেওয়া হয়। এতে বলা হয়, যারা এর নেপথ্যে অস্ত্র সরবরাহ করছে এবং মৌন সম্মতি দিচ্ছে তারাও অপরাধের অংশীদার। বিশ্ববিবেককে জাগ্রত করতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আহ্বান, গাজার মানুষদের রক্ষা করুন, মানবিকতার সহায়তার পথ খুলে দিন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন। এই মুছে ফেলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আন্তর্জাতিক মুসলিম স্কলার ইউনিয়নের মহাসচিব আলী আল কারাদাঘি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি প্রশ্ন তোলেন, কেন এই নীরবতা চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি এদিকে মানবতা ও ধর্মীয় বিবেকের কণ্ঠরোধের নির্লজ্জ চেষ্টা বলে আখ্যা দেন। প্রতিবাদ ছড়িয়ে পড়ে ইউরোপেও। নেদারল্যান্ডসের দ্য হেগে মিশরীয় দূতাবাসের সামনে মানবাধিকার কর্মীরা তালা ও শিকল ঝুলিয়ে বিক্ষোভ করেন। এক ভিডিও বার্তায় তারা মিশরের শাসক আবদুল্লাহ ফাত্তাহ আল সিসিকে বিশ্বাসঘাতক শাসক বলে আখ্যা দেন। দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিং দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে মিশর, যার ফলে জীবন রক্ষাকারী খাদ্য এবং ওষুধ গায়ে পৌঁছাতে পারছে না। অথচ জাতিসংঘ নীরব, পশ্চিমা বিশ্ব চুপ। এমন নিস্তব্ধতার সময় আল আজহারের বিবৃতি ছিল এক পবিত্র বিশিখা। এটি মুছে ফেলা হলেও এর ছায়া থেকে যাবে ইতিহাসের পাতায়।